আচ্ছা, তোমরা আজকে আমরা যেটা পড়বো মূলত সেটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। আমরা গতদিন সাইন সূত্র পড়ছি, আজকে কোসাইন সূত্র পড়বো। তো কোসাইন সূত্র পড়ার আগে একটা জিনিস বলি, তোমাদের এটা সবারই ধারণা থাকার কথা। তোমরা সবাই পিথাগোরাসের উপপাদ্যের নাম শুনছো না? আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য সবাই আসলে নাম শুনছো অবভিয়াসলি। কি জিনিসটা? পিথাগোরাসের উপপাদ্য মেইনলি যেটা ডিল করে সেটা হচ্ছে, যদি তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে ধরো তোমাকে বললাম এটা হচ্ছে আমার সমকোণ, এটা ধরো এ বি সি। এখন আমরা তোমাদের গতদিন বলছিলাম যে এ কোণের বিপরীত বাহুকে আমরা এ কোণের বিপরীত বাহুকে বলবো ছোট হাতের এ, এই বি কোণের বিপরীত বাহুকে বলবো ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে বলবো ছোট হাতের সি। তা তোমাদের পিথাগোরাসের উপপাদ্যে পড়ছিলা তোমরা যে এই এ কোণের বিপরীত বাহু এ যেহেতু সমকোণ, তাহলে এই ছোট হাতের একে আমরা বলতেছিলাম অতিভুজ। তারপরে এইটার বাকি দুটো হচ্ছে লম্ব আর একটা ভূমি, তুমি যে কোণের উপর ডিপেন্ড করো, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমরা এটা পড়ছিলা যে পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা পড়ছিলা যে এই যে লম্ব আর ভূমির স্কয়ার, মানে আমি বলতে চাচ্ছি বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। সেটা তোমরা সবাই জানো। সেটা ছিল তোমার পিথাগোরাসের উপপাদ্য। অথবা ইন এসেন্স বলতে পারি যে কোনো একটা কোণ, এই কোণের বিপরীত বাহু ধরো এ, এটা বের করার একটা ফর্মুলা তোমরা শিখে আসছো অলরেডি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সেটা খুব সিম্পলি এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে এই জিনিসটা সমকোণী ত্রিভুজের জন্য খাটে, আর কোনো ত্রিভুজের জন্য খাটে না। মানে আমি বলতে চাচ্ছি যদি তোমার এই কোণটা সমকোণ না হয়ে অন্য কিছু হইতো, ধরো এ বি সি, এটা যদি অন্য কিছু হইতো, এই যে এ কোণের বিপরীত বাহু ধরো ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি, তখন কিন্তু আমি এই জিনিসটা বলতে পারতাম না যে এ স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কিন্তু আসলে বলতে পারতাম না, কারণ হচ্ছে এটা সমকোণ না। শুধুমাত্র সমকোণের জন্য এই কাজটা করা যায়। তো আজকে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি কোসাইন সূত্র। এটাকে তোমরা এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাধারণ মানে ফর্ম, মানে পিথাগোরাসের এক্সটেনশন, পিথাগোরাসের এক্সটেনশন মানে বর্ধিত আর কি। এখন এক্সটেনশন বলতে কি বোঝাচ্ছি, যে আমরা পিথাগোরাস কি শিখছিলাম, সমকোণের বিপরীত বাহু ইকুয়াল টু সমকোণের বিপরীত বাহু এ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুই বাহু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা সমকোণ না, যে কোনো একটা কোণের বিপরীত বাহুর মানটা বের করার চেষ্টা করব। এটা হচ্ছে আসলে কোসাইন সূত্র, বা এটা হচ্ছে আমরা আসলে মানে এটা হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্যকে আমরা এক্সটেন্ড করব, ঠিক আছে? সো এটাই হচ্ছে কোসাইন সূত্র, এটা হচ্ছে বেসিক আইডিয়াটা যেটা আসলে আমরা কি করতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমরা আসল ইয়েতে চলে যাই। তো আমরা তোমাদের প্রথম দিন গতদিন দেখাইছিলাম সেটা হচ্ছে যে সাইন সূত্র, এটা কি ছিল, যে কোনো ত্রিভুজের জন্য একটা অনুপাত ছিল। যে কোনো ত্রিভুজের জন্য, ধরো যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য একটা জিনিস প্রমাণ করছিলাম। আজকেও সিমিলারলি তাই করব, যে কোনো ত্রিভুজের জন্য প্রমাণ করব। তো গতদিন মনে আছে কিনা আমরা যে কোনো ত্রিভুজকে আসলে তিনটা ভাগে ভাগ করছিলাম। একটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে ধরো এ কোণটা সূক্ষ্মকোণ এ বি সি। তারপরে ধরো আরেকটা ছিল তোমার স্থূলকোণী ত্রিভুজ, এ কোণটা ছিল স্থূলকোণ। আর আরেকটা ছিল যে ধরো সমকোণী ত্রিভুজ, সো এই কোণটা হচ্ছে সমকোণ। কাজে আমরা আজকেও একই কাজ করব, যে এ বি সি। আমরা এখন আজকেও যেটা করব সেটা হচ্ছে এইভাবে তিনটা তিনটা ডিফারেন্ট ট্রায়াঙ্গেলের জন্য এই জিনিসটা প্রমাণ করব, যে কজ ল বা কোসাইন সূত্র আমরা প্রমাণ করতে চেষ্টা করব। তো যথারীতি একবার প্রথম থেকে শুরু করি, সূক্ষ্মকোণের জন্য চলে যাই। তাহলে আমি যদি বলতে চাই যে কোণ এ এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, এটা দিয়ে আমি শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করো, আমরা তোমাদের বলতে চাচ্ছিলাম যে আমার যদি কোণ এটা সূক্ষ্মকোণ হয়, তার মানে ব্যাপারটা এরকম যে ধরো এই যে বাম পাশের কোণটা এটা হচ্ছে কোণ এ, মানে এটা হচ্ছে ধরো এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ। এখন এটার বিপরীত বাহুগুলো কি, এই এ কোণের বিপরীত বাহুকে আমরা বলতেছি ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলতেছি ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে বলতেছি ছোট হাতের সি। তো তোমাদের একটু আগে বললাম যে পিথাগোরাস উপপাদ্যে কি ছিল, যে কোন একটা কোণ এটা যদি সমকোণ হইতো এ, তাহলে এ এর বিপরীত বাহু মানে এ কোণের বিপরীত বাহু সমান কি লিখতাম, এ স্কোয়ার সমান লিখতাম বাকি দুই বাহুর স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিন্তু যেহেতু এটা সমকোণ না, কাজে এই জিনিসটা আমরা আসলে লিখতে পারবো না। সো কি লিখতে পারবো, এটা করার জন্য আমরা একটা সমকোণ ক্রিয়েট করব। আমি আবার বলি ব্যাপারটা, যে এটা যেহেতু আমার সমকোণী ত্রিভুজ না, কাজে এখানে আমরা সমকোণ ক্রিয়েট করব। তো সমকোণ ক্রিয়েট করার হচ্ছে সোজা বুদ্ধি হচ্ছে, আমরা আসলে এই সি থেকে এই এ বি এর উপরটা লম্ব টানবো। তাহলে এই লম্বটা টানলে এখানে আসলে আমার একটা সমকোণ তৈরি হয়ে যাবে, মানে ধরো আমি সিডি লম্ব টানলাম। এখন যেহেতু সমকোণ তৈরি হয়ে গেছে, তাহলে এখানে আমরা আসলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো।
যেমন আমি আসলে কিছু জিনিসপাতি সহজ করার জন্য তোমাদের কয়েকটা জিনিস ধরে নিই, তাহলে আমার জন্য এটা হেল্পফুল হবে, ঠিক আছে? তো আমি ধরো এই যে সিডি লম্ব যে টানছি, সিডি লম্বের দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এইচ এবং এডি দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এক্স, ঠিক আছে? এটা আমার একটু সুবিধা হবে আর কি পরবর্তীতে, ঠিক আছে? এখন একটু খেয়াল করো যে আমি এই যে এইখানে এই যে বাম পাশে সমকোণী ত্রিভুজটাকে একটু খেয়াল করি, যে বাম পাশে এই সমকোণী ত্রিভুজটার জন্য একটু চিন্তা করো। এই সমকোণী ত্রিভুজটা ধরো আমি যদি বলি আচ্ছা সমকোণী ত্রিভুজ এডিসি, এখানে যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এটা আমি বলতে পারি না দেখো তো যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। কেন? কারণ এটা তো যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে আমি এটা বলতে পারি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এটা কি বুঝতে পারছো সবাই? এটা তো খুব কঠিন কিছু না। আমি তোমাদের বলতেছি আমার কাজের সুবিধার জন্য এডিকে আমি ধরে নিছি এক্স আর সিডিকে ধরে নিছি এইচ। তো এখান থেকে আমি আসলে বলতে পারি যে এই এডি ভ্যালু হচ্ছে আমার অ্যাকচুয়ালি এক্স আর সিডি হচ্ছে এইচ, আর এসি তো অলরেডি আছে, এসি এর ভ্যালু হচ্ছে তোমার বি। তো এখান থেকে আমি আসলে বলতে পারি যে বি স্কোয়ার এটা সমান আসতেছে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা থাকুক, আমি এটা পরে ব্যবহার করব, ঠিক আছে? এটা থাকুক। এখন পরের কাজ হচ্ছে আমি আরেকটা সমকোণী ত্রিভুজ পাইছি এখানে, দেখো এই যে সিডি মানে সিবিডি, এই যে ডান পাশের সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের দিকে একটু তাকাও। আমি যদি বলি সমকোণী ত্রিভুজ সিবিডি, এখান থেকে আমি আসলে পিথাগোরাসের সাহায্যে বলতে পারি এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে আমি এটা বলতে পারি বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার আসলে বিসি স্কোয়ার। এটা তো বুঝতে পারছো, কোনো সমস্যা নেই যে বিডি স্কোয়ার একটুকু আর সিডি স্কোয়ার সমান হচ্ছে এস বিসি স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো যে আমরা দেখছিলাম যে এ বি এই দৈর্ঘ্যটা হচ্ছে আসলে পুরা দৈর্ঘ্য, মানে এ বি হচ্ছে পুরা দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার সি কোণের বিপরীত বাহু। কারণ এ বিকে আমরা বলতে পারি সি, মানে এ বি হচ্ছে তোমার এই পুরা দৈর্ঘ্যটা, এই পুরা দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি সি, আর এই এডি দৈর্ঘ্যটাকে আমরা বলতেছি আসলে এক্স। তাহলে এখান থেকে বলা যায় যে এই মাঝখানে বিডি দৈর্ঘ্যটা আসলে হচ্ছে সি মাইনাস এক্স। এটা তো বুঝতে পারছো, রাইট? এটা বুঝতে পারছো না সবাই? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এ বি এর দৈর্ঘ্য আমি জানি, বি এর দৈর্ঘ্য জানি, আর সিডি তো আমি এইচ ধরে নিয়েছিলাম। তাহলে এখানে খেয়াল করো যে বিডি এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার সি মাইনাস এক্স এটা, আর সিডি দৈর্ঘ্যটা হচ্ছে আমার এইচ ধরে নিয়েছিলাম, আর বিসি হচ্ছে তোমার এ। এখন একটু চিন্তা করো আমরা কি করতে চাচ্ছি। আমরা আসলে যে সমকোণী ত্রিভুজের মতো এ স্কোয়ার সমান যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, এই টাইপের কিছু একটা বের করতে চাচ্ছি, মানে আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে মাঝখানে আমি যে জিনিসপাতিগুলো ধরে নিছিলাম বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে এক্স ধরে নিছিলাম আর এই এইচ ধরে নিছিলাম, এই এক্স আর এইচটাকে আমরা আসলে রিপ্লেস করতে চাচ্ছি। তো এখন একটু খেয়াল করে দেখো যে আমরা একটু কাজ করি, যে এখানে একটু খেয়াল করো যে আমি এই যে এই ইকুয়েশন বিডি সমান এই অঙ্ক, এখান থেকে আমি একটু কাজ করি। এ দেখো এটা তোমার সি এক্স, বিডি মানে হচ্ছে সি এক্স, মানে এখান থেকে বলতে পারি সি মাইনাস এক্স এটার হোল স্কোয়ার সম প্লাস এখানে তোমার সিডি মানে হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার এ স্কোয়ার। এখন খেয়াল করো আমার এইচ আর এক্স আর এইচ এই দুটো হচ্ছে আমার আননোন। এখন আমি এটাকে রিপ্লেস করার জন্য আমি একটা কাজ করি যে সি মাইনাস এক্স হোল স্কোয়ারকে আমি আসলে ভাঙায় লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ধরো এ স্কোয়ার। এখন একটু খেয়াল করো, আমি একটু আগে দেখায় আসলাম যে দেখো এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই ভ্যালুটা আসলে কত আসতেছে। এ দেখো এখানে তোমার এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, আচ্ছা এই ভ্যালুটা সমান বি স্কোয়ার লেখা যায়, এটা আমি জানি। তো খেয়াল করো আমার এক্স এর কাজ, এই এক্স স্কোয়ার এইচ স্কোয়ার রিপ্লেস করা কিন্তু কাজ কিন্তু আমার অলমোস্ট শেষ হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করে দেখো আমি একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস টু সি এক্স প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বদলে আমি বি স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু এ স্কোয়ার। কাজে এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি তোমাদের দেখালাম, দেখো আমরা কি করতে যাচ্ছিলাম, এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ছিল তোমার আসলে পিথাগোরাস, কিন্তু এটা তো এই ক্ষেত্রে খাটান যাবে না কারণ এটা সমকোণ না। কিন্তু আমরা এখান থেকে এটা আসলে বলতে পারি যে এ স্কোয়ার সমান হচ্ছে আসলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এক্স। তার মানে খেয়াল করে দেখো এই প্রথম অংশটা পিথাগোরাসেও ছিল, এখনো আছে, এটা পিথাগোরাসে ছিল এখনো আছে, এই অংশটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? এই অংশটা হচ্ছে এক্সট্রা এবং এই জিনিসটা আসলে এই সমকোণ না, এই কারণে এই কথাটা আসছে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন সমস্যা একটা রয়ে গেছে, যদিও আমরা আসলে চাচ্ছিলাম বি আর সি দিয়ে প্রকাশ করতে। একটু খেয়াল করে দেখো যেখানে এ আছে, বি আছে, সি আছে, সি আছে, কিন্তু এখানে এক্সট্রা চলে আসছে। এক্সট্রা তো আমি চাই না, এক্সট্রা তো আমার আসলে চাওয়ার কিছু না, এক্সট্রা তো অযাচিত জিনিস। এই জন্য আমরা এক্সট্রাকে একটু রিপ্লেস করবো। একটু খেয়াল করে দেখো যে আমরা এক্স কাকে ধরছিলাম, আমরা এক্স ধরছিলাম আসলে এই যে এডিটাকে,
এখন খেয়াল করো, ধরো এই যে এই ত্রিভুজটা একটু খেয়াল করো, এই ত্রিভুজটা ধরো বাইর করে নিয়ে আসি। এই ত্রিভুজটা হচ্ছে তোমার এই উপরটা ছিল সি, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার ডি। এখন এই এডিটাকে আমরা ধরছিলাম এক্স। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এই কোণটাকে আমরা এ বলতাম না, এটা হচ্ছে আমার এ কোণ। তাহলে এখন একটু খেয়াল করো, এই কোণটা হচ্ছে আমার এ কোণ। এখন আমাকে একটু বলো যে আমি বলতে পারি কিনা, দেখো কজ এ মানে কি, কজ এ, কজ মানে ভূমি বাহু ত্রিভুজ, তাহলে এ এর সাথে ভূমি হচ্ছে তোমার এডি, আর ও সরি এডি, ভূমি হচ্ছে তোমার এডি, আর অতিভুজ হচ্ছে তোমার আসলে এসি, তাই না? এখন খেয়াল করে দেখো যে এসির ভ্যালুটা কি, এসি হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বি, মানে এই এসি কে আমি বলতে পারি বি, আর এডি তো এক্স। তার মানে এখান থেকে আসলে বলা যায়, একটু চিন্তা করো, এখান থেকে আমি আসলে বলতে পারি কজ এ এই ভ্যালুটা আসলে হচ্ছে এক্স ডিভাইড বাই বি। তার মানে অন্য কথায় বলা যায় যে এক্স এর ভ্যালু হচ্ছে আসলে বি কজ এ। এটা কি বুঝতে পারছো? এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কাজে এখন খেয়াল করো, এক্সট্রা যেহেতু আমার এক্সট্রা ছিল, এক্সট্রাটা আমি ফালাইছি, ফাইনালি এক্স এক্স এর বদলে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার তো আছেই, ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই এক্স এর বদলে আমি কি লিখতে পারি, এক্স এর বদলে লিখতে পারি বি কজ আলফা। তাহলে এখানে খেয়াল করো, এক্স এর বদলে লিখতেছে আমার বি কজ আলফা, কজ আলফা না কজ এ, আর এখানে সি রয়ে গেছে। কাজে আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে ভাবে লিখতে পারি যে টু বিসি কজ আলফা। এটা কি বুঝতে পারছো? এখন খেয়াল করো, এখন এক্স টেক্স আর কিছু নাই, এটাই হচ্ছে আসলে আমার কজ ল, এটাই হচ্ছে আমার আসলে কোসাইন ল। আচ্ছা কোসাইন ল, এটা কি বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে আমার কোসাইন ল। এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য, মানে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য আমি এটা প্রমাণ করতে পারলাম যে a স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc cos a। আমি আবার দেখাই, ব্যাপারটা হচ্ছে আমার কাছে যদি এরকম একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকে এবং এই কোণটা যদি হয় a, এটা যদি হয় b, এটা যদি হয় c, তাহলে আমরা a কোণের বিপরীত ভাগে বলতেছি ছোট হাতের a, b কোণের বিপরীত ভাগে বলতেছি ছোট হাতের b, c কোণের বিপরীত ভাগে বলতেছি ছোট হাতের c। এই a কোণটার জন্য আমরা যদি a সমকোণ হইতো তাহলে পিথাগোরাস থেকে বলতে পারতাম a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার। বাট এটা যেহেতু সমকোণ না, এটা সূক্ষ্মকোণ, এই জন্য আমরা একটু আগে দেখায় আসলাম যে এই এক্সট্রা অংশটা চলে আসবে, যে মাইনাস 2bc cos আলফা, cos a আলফা না, এই অংশটা এক্সট্রা চলে আসবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে তুমি এটা বলতে পারি মাইনাস 2bc cos a। তার মানে একটুকু আসতেছে পিথাগোরাসের মতো, আর এটা হচ্ছে তোমার এক্সট্রা। এই জন্য আসলে এই জিনিসটাকে আসলে বলা হয় পিথাগোরাসের এক্সটেনশন, অথবা এটাকে বলা হয় কোসাইন রুল। এটা কি সবাই বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। সো এটা হচ্ছে আমার এই অংশটা একটু ভালো করে মনে রাখবা যে আমার যে কোনো একটা ত্রিভুজে, সরি যে কোনো না, আমরা এখনো পর্যন্ত সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করছি যে a স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc cos a। এখন খেয়াল করো, যদি a স্কয়ার না চাই বি স্কয়ার চাইতো তাহলে কি হইতো? ধরো বি স্কয়ার চাইলে কি হইতো, এটা হচ্ছে তোমার বি, তা বি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার ছোট হাতের বি। তা আমরা পিথাগোরাস থেকে কি জানি, পিথাগোরাস থেকে জানি বি স্কয়ার ইকুয়াল টু এই পাশের দুইটা মানে a স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা পিথাগোরাস থেকে। এক্সট্রা অংশটা কি, এখানে ছিল মাইনাস 2bc cos আলফা, এখানে বুঝতেই পারতেছো এখানে এখানে বি আর সি ছিল বলে bc cos আলফা, এখানে আসবে তোমার 2ac cos আলফা, cos আলফা হবে না, মানে a, সরি আলফা বলতেছে কেন বারবার, a মানে bc cos a, আর এখানে তোমার কোনটা হচ্ছে cos b। এটা কি বুঝতে পারছো? সো যে কোনো ত্রিভুজের জন্য যে কোনো করার জন্য এই কথাটা আসলে আমাকে বলতে পারতে হবে। সিমিলারলি আমি যদি সি কোণ নিতাম, এই যে সি কোণ নিতাম, তাহলে সি কোণের বিপরীত ভাগ হচ্ছে এটা। আমি এখান থেকে বলতে পারি সি স্কয়ার সমান হবে পাশের দুইটা, এই সাথের দুইটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে মাইনাস এখানে তোমার 2ac, আর এটা তোমার 2ab, আর cos এখানে কোণটা হচ্ছে c, এই জন্য cos c। এটা কি বুঝতে পারছো? তাহলে এটার জন্য আমরা এই একটা ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য আমরা আসলে এটা প্রমাণ করতে পারলাম, যদি কোণগুলো যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই তিনটা কথা বলা যাবে যে a স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc cos a, বি স্কয়ার সমান বলা যাবে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ac cos b। সিমিলারলি সি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos c। মানে বেসিক্যালি মনে রাখবা এই অংশটা হচ্ছে পিথাগোরাসের মতো, আর এই অংশটা হচ্ছে এক্সট্রা, এই এক্সট্রা অংশটার জন্য আসলে এটা কোসাইন ল বলা হয়। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা সূক্ষ্মকোণের জন্য প্রমাণ করে ফেলছি। এখন আমরা একটু স্থূলকোণের দিকে যাবো। স্থূলকোণের জন্য প্রমাণটা একটু অন্যরকম, কাছাকাছি বাট একটু আলাদা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এ কোণটা স্থূলকোণ এটা দেখব। এখন এ যদি স্থূলকোণ হয় তাহলে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, এই এ কোণটা এখন স্থূলকোণ। এখন আচ্ছা একটু বড় করে রাখি,
এ কোণটা হচ্ছে আমার স্থূল কোণ, এটা। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার এ কোণ, এটা হচ্ছে সরি এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন খেয়াল করো এই এ কোণের বিপরীত হচ্ছে এ, বি এর বিপরীত হচ্ছে এটা ছোট হাতের বি, এটা হচ্ছে ছোট হাতের সি। এখন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আগের বারে সি থেকে লম্ব টানলে এটা এ বি কে ছেদ করছিল, বাট এইবারে সি থেকে লম্ব টানলে এটা এ বি কে ছেদ করবে না, এ বি এর বর্ধিতাংশকে ছেদ করবে। যে এ বি এর বর্ধিতাংশকে ধরো এই ডি বিন্দুতে ছেদ করলো। এখন এটা আগের মতোই থাকবে, জাস্ট খালি পার্থক্য হচ্ছে এটা বর্ধিতাংশকে ছেদ করলো। কাজে এখান থেকে তুমি আসলে বলতে পারো যে আমি আগের মতো এটাকে ধরে নিব এইচ, এটাকে ধরে নিব এক্স। এখন একটু খেয়াল করে দেখো যে আমার আবার একই রকম ভাবে আমি বলতে পারি যে ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ না সমকোণী ত্রিভুজের চিহ্নটা দিই। ধরো তোমার সমকোণী ত্রিভুজ এসিডি, মানে যে বাম ডান পাশের এই অংশটা, এই ত্রিভুজ থেকে আমি আসলে বলতে পারি যে তোমার ভূমি স্কয়ার প্লাস লম্ব অতিভুজ স্কয়ার, মানে হচ্ছে ভূমি স্কয়ার হচ্ছে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা সমান আসলে বলতে পারি বি স্কয়ার, এটা আগের মতোই চেঞ্জ হয় নাই। এখন খেয়াল করো যে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, এটা আবার একটু অন্যরকম, এটা এখানে জাস্ট একটু আলাদা হবে। এবার দেখো এবার পরের সমকোণী ত্রিভুজটা এই বড়টা, পুরা বড়টা, সেটা যদি বড়টা হয় তাহলে এবার একটু খেয়াল করো যে আগের বারে তোমার কি ছিল, আগের বারে তোমার ছিল, এখন এবার খেয়াল করো, এবার যদি আমি সমকোণী ত্রিভুজটা আঁকি, সমকোণী ত্রিভুজ বিসিডি এবারও আছে, বাট এইবারে বিসিডিটা বড়, এইবার হচ্ছে তোমার বিডি হচ্ছে এই পুরোটা। তার মানে এইবার দেখো তোমার এটা হচ্ছে তোমার বিডি স্কয়ার প্লাস এটা হচ্ছে তোমার এইচ স্কয়ার, আচ্ছা এইচ নাম পুরোটা লিখি, ধরো সিডি স্কয়ার ইকুয়ালটা হচ্ছে তোমার বিসি স্কয়ার। সবই আগের মতো, পার্থক্যটা হচ্ছে যে এইবারে বিডি সমান আর সি মাইনাস এক্স হবে না, কারণ বিডি হচ্ছে তোমার এই পুরোটা, এইবারে হবে তোমার বিডি হবে আসলে এইবারে বেসিক্যালি বিডি হবে আসলে সি প্লাস এক্স, আর বাকি যা কিছু তো সব তো ঠিকই আছে, তোমার সিডি হচ্ছে তোমার এইচ। সো এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এবার খেয়াল করো, এবার আমি আসলে এটা আপাতত মুছে দিই, এটা ডিস্ট্রাক্টিং লাগতেছে আমার কাছে। সো এইবারে দেখো আমরা বিডি এর সমান কি লিখবো, বিডি সমান আগে ছিল সি মাইনাস এক্স, এবার হয়ে যাবে সি প্লাস এক্স, এটা স্কয়ার প্লাস সিডি সমান হচ্ছে তোমার এইচ স্কয়ার ইকুয়াল টু বিসি সমান হচ্ছে অ্যাকচুয়ালি আমার এ স্কয়ার। তাহলে এখান থেকে আমি আসলে বলতে পারি যে এটা ভাঙায় দাও আগের মতো, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়বে এবারে। তাহলে এটা হবে তোমার কি সি স্কয়ার প্লাস টু সি এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার, সবই আগের মতো। এখন একটু খেয়াল করে দেখো যে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান হচ্ছে বি স্কয়ার, মানে এখানে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা সমান আমি আসলে বলতে পারি বি স্কয়ার। মানে বেসিক্যালি আমরা এখান থেকে লিখতে পারি সি স্কয়ার প্লাস টু সি এক্স প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। তার মানে এখান থেকে আমি একটু গুছাই লিখি, আমরা দরকার এ স্কয়ার হলে বের করা আগের মতো। তাহলে এ স্কয়ার সমান আসবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু সি এক্স। তাহলে এখন গতবারও আসছিল এরকম, জাস্ট এখানে প্লাস ছিল না, এখানে জাস্ট মাইনাস ছিল, আর বাকি সবকিছু সেম। এখন একটু খেয়াল করে দেখো, গতবার আমরা যখন এক্স কোণটা বের করছিলাম তখন একটা কোণের কজ নিছিলাম, এ কোণের কজ নিছিলাম, কিন্তু এইবার একটা সমস্যা লেগে গেছে। আগের বার একটু খেয়াল করো যে আমরা যখন আগের বার করছিলাম, দেখো যে আমরা এই যে এ কোণটার এক্স নিতে পারছিলাম, কিন্তু এইবারে আসলে এ কোণটার এক্স আমি আসলে নিতে পারবো না। কারণ হচ্ছে একটু খেয়াল করো যে এ কোণটা হচ্ছে এই জায়গায়, তাহলে আর এক্স কোণটা থেকে যদি বের করতে চাই তাহলে আমাকে আসলে এই অংশটা নিতে হবে, এটা নিতে হবে। এটা আমি আসলে বলতে পারি 180 ডিগ্রি মাইনাস এক্স। এটা তো বুঝতে পারছো রাইট, 180 ডিগ্রি মাইনাস এ, এটা বুঝতে পারছো না? তাহলে এখান থেকে আসলে আমি যদি লিখতে চাই তাহলে আমি এইবার যদি লিখি, আচ্ছা ঠিক আছে সাইন, আচ্ছা সাইন না আমার কজ নেওয়া লাগবে কারণ আমার ভূমি লাগতেছে। এখানে যদি আমি লিখতে চাই যে কজ 180 ডিগ্রি মাইনাস এ, এটা হবে তোমার ভূমি অতিভুজ। তাহলে ভূমি কত, এটা সাথেরটা ভূমি মানে হচ্ছে এক্স, ভূমি হচ্ছে তোমার এক্স ইকুয়ালটা হচ্ছে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে বি। এখান থেকে আমি বলতে পারি যে এক্স ইকুয়ালটা হচ্ছে তোমার বি ইন্টু কজ 180 ডিগ্রি মাইনাস এ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটু খেয়াল করো যে এক্স সমান তাহলে আমি কি বলতে পারতেছি, বি ইন্টু কজ 180 ডিগ্রি মাইনাস এ। কিন্তু খেয়াল করো যে কজ 180 ডিগ্রি মাইনাস এ কোথায়, 180 ডিগ্রি মাইনাস এ হবে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, তার মানে এই জিনিসটাকে আমি আসলে ভেঙে লিখতে পারি বি ইন্টু মাইনাস কজ, কজই থাকবে কজ এ। এটা কি বুঝতে পারছো? আগের মতোই থাকবে, জাস্ট খালি এক্সটা এখন হয়ে যাবে নেগেটিভ বি কজ এ। তাহলে এখান থেকে আমি আসলে লিখতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস বি কজ এ। সো কাজেই স্থূলকোণের জন্য এই অংশটা হয়ে যাবে আসলে নেগেটিভ বি কজে, মানে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে নেগেটিভ বি কজে। মানে এখান থেকে আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু সি, এটা হয়ে যাবে তোমার বি নেগেটিভ বি কজ এ।
এখন খেয়াল করে দেখো নেগেটিভ বি হওয়াতে একটা সুবিধাই হয়েছে, এটা আসলে দেখতে আগের মতোই হয়ে গেছে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই নেগেটিভটা বাইরে বসায় দিলে 2bc cos a, এটা আর সরি cos এর সি বাদ দিয়েছে cos a। তার মানে বেসিক্যালি এটা আর আগেরটা দেখতে আসলে একই রকম, মানে যদিও তার পার্থক্যটা হচ্ছে ইয়েতে কি বলে, পার্থক্যটা হচ্ছে তোমার কিভাবে আসলো, এখানে জাস্ট খালি মাইনাসটা হয়ে যায়, আগের মতো ম্যাচ করে গেছে। এখন খেয়াল করো আগেও তোমার এটাই ছিল, আগে বলতে এখানেও এটাই ছিল যে a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a, স্থূলকোণের জন্য আসলে সেম জিনিসই আসছে। সো এটা আসলে কোসাইন ল আমি বলতে পারি। এটা কি বুঝতে পারছো? তার মানে স্থূলকোণের জন্য আমার আসলে সেম টাইপের ভ্যালুটাই আসছে, কোনো ডিফারেন্ট কোনো ভ্যালু আসে নাই। এটা কি সবার কাছে পরিষ্কার? আচ্ছা, তার মানে আমি আরেকটাই দেখাই ফেলতে পারলাম যে আমার যদি এটা সূক্ষ্মকোণ না হয় স্থূলকোণ হয় তাহলেও সমস্যা নাই, যে আমার যদি এই কোণটা এটা স্থূলকোণ হয় এ বি সি, তাহলে আমি এ এর বিপরীত হচ্ছে এ, বি এর বিপরীত হচ্ছে বি, সি এর বিপরীত হচ্ছে সি। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে পিথাগোরাসের মতো এ স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে তোমার এই এ এর বিপরীত বাহু, এটা হবে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা পিথাগোরাসের মতো মাইনাস 2ab cos a, এই অংশটা এক্সট্রা পড়ে যাবে আর কিছু না। সিমিলারলি তুমি যদি এখানে বি এর অপোজিট অ্যাঙ্গেলটা নিতে চাও, এখানে বি এর অপোজিট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে চাও, তাহলে এটা আসবে তোমার বি স্কোয়ার ইকুয়াল টু আসবে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos b। সিমিলারলি তুমি যদি সি এর অপোজিট অ্যাঙ্গেলটা নিয়ে সি এর অপোজিট বাহুটা নিয়ে কাজ করতে চাও, তাহলে এটা আসবে তোমার সি স্কোয়ার ইকুয়াল টু আসবে বাকি দুইটা সাথে দুইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। সো বেসিক্যালি এই তিনটা জিনিসকে আসলে একসাথে বলা হয় কস ল, ত্রিভুজের কোসাইন সূত্র। এটা কি বুঝতে পারছো? এটা সবার কাছে পরিষ্কার? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা সূক্ষ্মকোণের স্থূলকোণের জন্য দেখাইলাম, বাট সমকোণের জন্য তোমরা অলরেডি পিথাগোরাসের উপপাদ্য জানো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটাকেও আসলে মানে কোসাইন ল দিয়ে এক্সপ্লেন করা যায় কিভাবে। যদি এ সূক্ষ্মকোণ না হয়ে সমকোণ হয়, তাহলে এর বিপরীত হচ্ছে এ, ধরো এটা বি আর এটা সি, তাহলে এটাকে আমি লিখতে পারি সি, এটা হচ্ছে বি। এখন আমি পিথাগোরাস থেকে এমনিই জানি এটা হবে তোমার a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু আমরা এটা কজ ল এর সাথে মেলানোর জন্য এখানে মাইনাস 2bc cos a দিতে পারি, সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ হচ্ছে আমার এখানে বেসিক্যালি এই এ কোণটা 90 ডিগ্রি, কাজে আমার যদি cos a বসাইতে চাই, এখানে cos 90 ডিগ্রি বসাই, তাহলে cos 90 ভ্যালু হচ্ছে তোমার 0, তার মানে এই জিনিসটা এমনি কাটা যায়। তার মানে 90 ডিগ্রির জন্য সমকোণের জন্য এই কথাটা সত্য, যে সমকোণের জন্য a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো লেখা যায় মাইনাস 2bc cos a, এটাও লিখতে পারো, সমস্যা নেই। কারণ এখানে হচ্ছে তোমার a ইকুয়াল টু 90 ডিগ্রি হইলে তোমার এই পরের অংশটা থাকবে না। তার মানে তোমার যেটা বোঝাতে চাচ্ছি আমি সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কোসাইন ল এর একটা অংশ। মানে আমি এটা প্রমাণ করতে পারলাম আমার কাছে যে কোনো টাইপের ত্রিভুজই থাকুক না কেন কোসাইন লটা সবসময় খাটবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি লাস্ট আরেকবার লিখি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য এই কথাটা সত্য। কোন কথাটা? এটা হচ্ছে তোমার যদি যে কোনো একটা ত্রিভুজ থাকে, আমি এখানে ধরো সমকোণী ত্রিভুজে আঁকলাম, সরি সূক্ষ্মকোণী ত্রিভুজে আঁকলাম, যে কোনো ত্রিভুজের জন্য যদি এরকম থাকে যেটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, বি পয়েন্ট সি পয়েন্ট, এর জন্য আমি এই কথাটা লিখতে পারবো যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি এরটা হচ্ছে ছোট হাতের বি, সেটা হচ্ছে ছোট হাতের সি। এখান থেকে আমি বলতে পারবো এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে তোমার পিথাগোরাসের মতো, আর এক্সট্রা অংশটা হচ্ছে মাইনাস 2bc cos a। আর তুমি যদি বি স্কোয়ার দিয়ে লিখতে চাও তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এক্সট্রা অংশটা হচ্ছে মাইনাস 2ac cos b। আর তুমি যদি সি স্কোয়ার দিয়ে লিখতে চাও, সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালেকটিভলি এই জিনিসটাকে বলা হয় কোসাইন ল। এই জিনিসটাকে আসলে আমরা বলতেছি কোসাইন ল, ঠিক আছে? এখন যেটা আমি যে কারণে এই জিনিসটা আবার লিখলাম সেটা হচ্ছে যে সাধারণত কোসাইন লকে এইভাবে কেউ ফর্মুলেট করে না। আমি আবার বলতেছি, সাধারণত কোসাইন লকে কেউ এভাবে ফর্মুলেট করে না। সাধারণত আমরা এইভাবে লিখি না যে a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a, ঠিক আছে? কারণ এখানে লটার নাম হচ্ছে কোসাইন ল, এই কারণে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই কোসাইন এর ভ্যালুটা বের করতে চাই।
এই কারণে যেটা করা যায় সেটা হচ্ছে আমি এই লেফট সাইড এই কোসাইন লটাকে কোসাইনের ভ্যালুটা বের করতে চাই। কারণ এখানে খেয়াল করে দেখো আমি যদি এটাকে বাম পাশে নিয়ে আসি এবং এটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে বলা যায় যে 2bc cos a এই ভ্যালুটা হচ্ছে আসলে তোমার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখান থেকে আমি বলতে চাচ্ছি যে আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে কোসাইন এটাকে আলাদা করতে, কারণ এটার নাম হচ্ছে কোসাইন ল। এই কারণে কোসাইন এটাকে যদি আমি আলাদা করি তাহলে এখান থেকে লেখা যায় a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই এইটা নিচে চলে যাবে, তাহলে 2bc। এইটা আসলে সব বইতে এইটাকে আসলে বলে কোসাইন ল, কারণ হচ্ছে এটার কোসাইনটা বের করা আছে। তোমাদের যেটা যেভাবে পছন্দ হয় সেভাবে মনে রাখতে পারো, বাট জিনিসটা মনে রাখতে হবে, এটা খুব কাজের জিনিস। কাজেই তুমি যদি মনে রাখতে চাও পিথাগোরাসের মতো করে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc cos a, সেটাও সমস্যা নাই। আবার তুমি যদি মনে রাখতে চাও, আচ্ছা ঠিক আছে আমি যদি cos a বের করতে চাই, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে দেখো যেটা বের করবা যে কোনটা বের করবা, দেখো cos a এখানে বের করতেছো, এখানে এটা বিয়োগ যাচ্ছে, তো মনে রাখার সিস্টেম হচ্ছে এটা হচ্ছে তোমার b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে এটা বের করতেছি এজন্য এটা বিয়োগ যাবে a স্কয়ার ডিভাইডেড বাই বাকি দুটো এখানে নিচে ভাগ হয়ে যাবে। আর তোমার যদি এরকম না বলে cos b বের করতে বলে, তুমি যেটা করবা b বের করতেছো যেন b স্কয়ারটা বাদ দিবা, তাহলে বাকি কি থাকবে a স্কয়ার c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। আবার তুমি যদি এটা না করে তোমার c বের করতে হয় তাহলে তোমার cos c টা হবে তোমার c বের করতেছে যেহেতু তুমি c টা বাদ দিবা, তাহলে মাইনাস c স্কয়ার করবা বাকি দুটো যোগ করবা a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab। তো সাধারণত বেশিরভাগ বইতে এই জিনিসটাকে এই ফর্মে লেখা হয়, কোসাইন ল জিনিসটাকে এই ফর্মে লেখা হয়। তবে তোমাদের যেটা ইচ্ছা, মানে একই জিনিস তুমি যেভাবে মনে রাখতে তোমার সুবিধা হবে। তুমি যদি তোমার যদি মনে হয় যে আমি পিথাগোরাসের মতো করে কম্পেয়ার করে মনে রাখবো, তাহলে সেটা তোমার ইচ্ছা। অথবা তুমি যদি মনে করো যে না আমি বইয়ের মতো করে এভাবে মনে রাখবো, তাহলেও সেটা করতে পারো, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, তবে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার মাঝে মাঝে একটু অভ্যাসটা খারাপ হয়ে গেছে। সাধারণত তোমরা সাইক্লিক অর্ডার করছিলে না, যে এ বি বি সি সি এ বি বি সি সি এ, তোমার এ বি বি সি আর সি এ, এই জিনিসটা অনেকে আর যেটা করে সেটা হচ্ছে এসি না লেখে এটাকে সি এ লেখে সাইক্লিক অর্ডারটা ফলো করার জন্য। তোমাদের ইচ্ছা, সমস্যা নাই, এটা এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2c, তোমাদের ইচ্ছা, তোমাদের যদি মনে হয় যে এভাবে লিখতে চাও লিখতে পারো। মানে বেসিক্যালি মনে রাখবা এইভাবে যে যদি পিথাগোরাস দিয়ে মনে রাখতে চাও তাহলে a স্কোয়ার ইকুয়াল টু পিথাগোরাসে ছিল b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর এখানে মাইনাস এই অংশটা বাদ যাবে। আর যদি তুমি cos দিয়ে মনে রাখতে চাও তাহলে যেটা বের করবা, যে কোণের cos বের করবা সেটা বাহুটাকে বাদ দিবা, আর বাকি বাহু দুটোকে যোগ করে নিচে 2bc দিয়ে 2 ওই দুইটা দিয়ে ভাগ করে দিবা। এটা কি বুঝতে পারছো? সো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে তোমার যে কোনো ত্রিভুজের জন্য এই কথাটা সত্য, মানে আমি বলতে পারি যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এটাকে বলা হচ্ছে আসলে আমার কোসাইন ল। কার কোনো প্রশ্ন আছে এখানে? এটা একটু মনে রাখতে হবে আমাদের। কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আচ্ছা আমরা আগে তাহলে। তো এখন আমরা কয়েকটা প্রবলেম দেখবো কস লয়ের, আজকে হয়তো সবগুলা দেখতে পারবো না, একটু খেয়াল করো। আচ্ছা, প্রথম প্রবলেমটা দিয়ে শুরু করি। তো কস লয়ের বেসিক আইডিয়াটা ছিল আমরা কোণ বের করতেছিলাম এটা দিয়ে। তো এখন এখানে প্রথম কাজটা হচ্ছে একটু খেয়াল করো, আমাকে বলা আছে যে একটা ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ, একটা ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে 3, 5 ও 7 হলে, একটু বুঝো, 3, 5 ও 7 হলে প্রমাণ করো যে ত্রিভুজটা স্থূলকোণ। এটা তোমাকে দেখাইতে বলছে, এবং স্থূলকোণটা নির্ণয় করো। একটু বুঝো, ধরো তোমাকে বলা হয়েছে তোমার কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 3টা বাহুর পরিমাণ তোমাকে দেওয়া আছে। একটা ধরো বলা আছে 3, একটা ধরো বলা আছে 5, একটা ধরো বলা আছে 7। তোমাকে এটা দেখাইতে বলছে ত্রিভুজটা হবে স্থূলকোণী এবং তোমাকে স্থূলকোণের মানটা বের করতে বলছে। তো আমরা এক কাজ করি, আমরা স্থূলকোণের মানটা বের করি, তাহলে আসলে প্রমাণ হয়ে যাবে ত্রিভুজটা স্থূলকোণ। ঠিক আছে। আচ্ছা, এখন কারো কোনো আইডিয়া আছে আমরা এখন কি করতে পারি? মানে এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে একটা ফর্মুলা দেখে আসলাম কোসাইন ল, সেটা হচ্ছে cos অফ a ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। তার মানে আমি যদি a কোণটা বের করতে চাই বা cos a বের করতে চাই, এখান থেকে আমি আসলে দেখো বাহুর দৈর্ঘ্য সব জানি না, abc বাহুর দৈর্ঘ্য আমার সব জানা আছে। তো আমি একটা কাজ করি, তো এই ত্রিভুজটা আমি ধরো abc নাম দিই, ধরো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে a বাহুটা দেওয়া আছে 7, মানে a হচ্ছে a কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে a, বিপরীত b কোণের বিপরীত হচ্ছে তোমার b, c কোণের বিপরীত হচ্ছে c। তার মানে আমি বলতে পারি a এর ভ্যালু দেওয়া আছে তোমার 7, b এর ভ্যালু দেওয়া আছে তোমার কত 3, আর সি এর ভ্যালু দেওয়া আছে তোমার আসলে 5।
এখন এখান থেকে আমি যদি কোনো একটা কোণের মান বের করে দেখাইতে পারি যে এ কোণ অথবা বি কোণ অথবা সি কোণ, এই যে তিনটা কোণের যে কোনো একটা কোণের মান যদি বের করে দেখাইতে পারি যে কোণটা স্থূল কোণ, তাহলে হয়ে যাবে। কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের যে কোনো একটা কোণ স্থূল কোণ হইলে আসলে ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ। এখন তোমরা একটু বুদ্ধি খাটায় বলতে পারবা যে আমি কোন কোণটা বের করলে একবারে বের হয়ে যাবে তিনটা কোণ বের না করে? এটা যদি আমি ছবিটা এভাবে আঁকছি বলে একটা জিনিস চিন্তা করো, তোমরা এই জিনিসটা মনে হয় 9-10 পড়ছিলা, সরি যে 9-10 আরো আগে পড়ছিলা, যে একটা ত্রিভুজের বড় কোণের বিপরীত কোণটা সবচেয়ে বড় হয়। মানে এভাবে চিন্তা করো, তোমার এখানে বড় বাহুর বিপরীত, বড় বাহুর বিপরীত কোণটা, মানে ধরো এখানে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে 7, মানে এই কোণের বিপরীত কোণটা আসলে সবচেয়ে বড় হওয়ার কথা। কারণ এভাবে চিন্তা করো যে বাহুটা ছোট তার বিপরীত কোণটা আসলে অতটা বড় হবে না, কিন্তু যে বাহুটা বড় তার বিপরীত কোণটা আসলে বড় হবে। সো এটা থেকে আইডিয়া করা যায় যে এখানে যেহেতু সবচেয়ে বড় বাহুটা হচ্ছে 7, কারণে যদি স্থূলকোণ হইতে হয় কোনো একটাকে, তাহলে 7 যেটা আছে তার অপোজিট বাহুটাকেই, এই 7-এর অপোজিট বাহুটাই আসলে স্থূলকোণ হওয়ার কথা। সো এই আইডিয়াটা চিন্তা করে আমরা একটা কাজ করবো, যাচ্ছে আমি এ কোণটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, এই এ কোণটা বের করার চেষ্টা করবো। এ কোণ যদি বের করে না হয় তাহলে বাকি দুটো কোণ টেস্ট করবো। মানে আমার এই তিনটা কোণের মধ্যে যে কোনো একটা স্থূলকোণ হলেই তো আমার আসলে আমার কাজ শেষ। এই কারণে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে 7-এর বিপরীত বাহুটা যেহেতু সবচেয়ে, 7 যেহেতু সবচেয়ে বড়, তো এর বিপরীত বাহুটা স্থূলকোণ হওয়ার সম্ভাবনা আসলে সবচেয়ে বেশি। তো এই কারণে আসলে আমরা এটা দিয়ে শুরু করি। এটা কি বুঝতে পারছো আমি কি করতে চাচ্ছি? সো এখন খেয়াল করো, 7-এর বিপরীত বাহুটা যেহেতু এ, তাহলে আমরা কজলতে চলে যাই। আমাদের কজল কি বলছিলাম, তুমি দুইভাবে মনে রাখতে পারো। কজল দুইভাবে মনে রাখার সিস্টেম কি বলছিলাম, যে এ স্কোয়ার থেকে শুরু করতে পারি, যে এ কোণের বিপরীত বাহু। আমি দুইভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে এ স্কোয়ার সমান হচ্ছে বাকি দুই বাহু, বাকি দুই বাহু হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটা হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এইটা হচ্ছে পিথাগোরাস থেকে আসছে, মানে পিথাগোরাসের মতো। আর বাকি দুইটা হচ্ছে এক্সট্রা, এক্সট্রাটা কি মাইনাস 2bc বিসি কজ এ, মানে বিসি কজ এ। এটা তুমি এভাবে মনে রাখতে পারো। আমি তোমাদের আবার এটাকে মনে রাখতে বলছিলাম যে আমি যদি এ কোণের কজ বের করতে চাই তাহলে কজ এ। এটা বের করবো কিভাবে, আমি যদি এ বের করতেছি তাহলে এ কে বিয়োগ করব এ স্কোয়ার, আর বাকি দুটাকে যোগ করব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এই দুটা যেটা ইচ্ছা তোমার মনে রাখতে পারো, সমস্যা নাই। তো নিচেরটা মনে রাখলে তুমি ডাইরেক্ট এ কোণের মান বের করে ফেলতে পারবা, আর উপরটা মনে রাখলে তোমাকে একটু হিসাব করতে হবে। সো তোমার যেটা ইচ্ছা মনে রাখতে পারো, বাট তোমাকে অ্যাটলিস্ট এটা মনে রাখতে হবে এই কোয়েশনটা বের করে আনতে হবে। এখন খেয়াল করে দেখো যে আমি এই কোয়েশনটা যদি বের করি, আমি 2 নাম্বারটা ইউজ করি, 2 নাম্বারটা যদি একবার ইউজ করি তাহলে আমি করতে যাচ্ছি কি cos a এর মান বের করতে যাচ্ছি। cos এর মান কিভাবে বের করব, a কোণ যেহেতু বের করতেছি a কে বিয়োগ করব a স্কয়ার, আর বাকি দুটাকে যোগ করব b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড, সরি মাইনাস তো দেওয়াই আছে, ডিভাইড বাই 2bc। এখন খেয়াল করো a এর ভ্যালু কত, 7, এটা বসায় দাও, সব ভ্যালু তোমার কাছে দেওয়া আছে। a এর ভ্যালু হচ্ছে 7, b এর ভ্যালু হচ্ছে তোমার 3 স্কয়ার, প্লাস c এর ভ্যালু হচ্ছে তোমার 5 স্কয়ার, তারপরে a এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই 2bc। 2 ইন্টু b এর ভ্যালু হচ্ছে তোমার কত, 3, আর c এর ভ্যালু হচ্ছে তোমার 5। তো এখান থেকে আমি সেটা বলতে পারি cos a, এই ভ্যালুটা আসবে কত, এটা আসবে তোমার 9 প্লাস 25 মাইনাস 49 ডিভাইডেড বাই 3 5 15 দুগুণে 30। তাহলে এখন খেয়াল করো, ঠিক করলাম 3 দুগুণে 35, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে 25 আর ই যোগ করলে এখান থেকে কত আসবে, তোমার 9 প্লাস 25 যোগ করলে হচ্ছে তোমার 34, এখান থেকে তুমি যদি 49 বাদ দাও তাহলে এটা আসবে মাইনাস 15। তো এই জিনিসটা আসবে তোমার মাইনাস 15 ডিভাইডেড বাই 30। তার মানে আমি এখান থেকে বলতে পারি, এটাকে একটু শর্ট করে লেখো, এটাকে লিখলে তোমার আসবে মাইনাস হাফ। তাহলে আমি একটু দেখাতে পারলাম cos a এই ভ্যালুটা হচ্ছে মাইনাস 60, তাই তো, সরি মাইনাস হাফ। এখন একটু খেয়াল করো, আমি একটু আগে এত কাহিনী করে cos ল ইউজ করে দেখলাম যে cos a এই ভ্যালুটা হচ্ছে তোমার মাইনাস হাফ। তাহলে বলো তো a এর ভ্যালু কত হবে? কার কোনো আইডিয়া? cos a যেহেতু নেগেটিভ আসছে, তার মানে এটা বুঝতেই পারতেছো cos এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে না পড়লে এটা আসলে নেগেটিভ হবে না। কাজে এটা আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তে গেলে এটাকে স্থূলকোণ হইতেই হবে। তো এটা আসলে দেখলেই বোঝা যায় এটা আসলে স্থূলকোণ হবে। আর তোমরা যদি একটু মানে ক্যালকুলেটর ইউজ করো সেটাও হবে, অথবা তুমি একটু চিন্তা করতে পারো, সেটা হচ্ছে তোমার এটাকে আসলে বলা যায় এরকম সাইন, এটাকে আমি হয়ে লিখতে পারি যে একটু খেয়াল করে দেখো, তোমার cos কত আসে, cos 180 থেকে 30 বাদ দাও না, মানে 150 ডিগ্রি। cos 150 ডিগ্রি ভ্যালু কত আসে, cos 150, এটা হলো আসলে উল্টা করলাম, 150 না তোমার 60 ডিগ্রি, মানে 30 ডিগ্রি হবে, তার মানে এটা 60 ডিগ্রি হওয়ার কথা, মানে 120 ডিগ্রি। তার মানে cos 120 ডিগ্রি ভ্যালু তোমরা ক্যালকুলেটর বসায় রাখতে পারো, সেটা আসবে তোমার মাইনাস হাফ। কাজে আমি এখান থেকে বলতে পারি cos 120 ডিগ্রি সমান cos a, তার মানে এখান থেকে বলা যায় a এর ভ্যালু হচ্ছে তোমার 120 ডিগ্রি।
এখান থেকে আসলে একবারে দুইটা জিনিস প্রমাণ হয়ে গেল। সেটা হচ্ছে তোমার যেহেতু একটা ত্রিভুজের একটা কোণ আমি পেয়ে গেছি স্থূলকোণ, এই কথাটাকে তোমার একটা কথা ডাইরেক্টলি বলা যায়, সুতরাং এবিসি ত্রিভুজ এবিসি আসলে স্থূলকোণ, কারণ তোমার একটা স্থূলকোণ পেয়ে গেছো, এটা প্রমাণ হয়ে গেল। আর 2 নাম্বার তোমাকে চাওয়া হয়েছিল স্থূলকোণটার ভ্যালু বের করো, স্থূলকোণটা নির্ণয় করো। এখান থেকে তো দেখাই যাচ্ছে তাহলে এবং সূক্ষ্মকোণ এবং স্থূলকোণটা হচ্ছে, আর বাকি দুটো কোণ তোমার কাছে আসলে চাই নাই। স্থূলকোণটা হবে 120 ডিগ্রি, দ্যাটস ইট, আর কিছু লাগে না। এটা কি বুঝতে পারছো? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? তোমরা যে মাইনাস হাফের ভ্যালুটা তুমি চাইলে ক্যালকুলেটর বের করতে পারো, সমস্যা নাই। বাট যে হয়েছে মানে তোমার এটা মাইনাস ক্যালকুলেটর দিলেও কজ ইনভার্স করে দাও, কজ ইনভার্স মাইনাস হাফের ভ্যালু আসলে 120 ডিগ্রি পাবা। এটা কি বুঝতে পারছো সবাই? এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে আমার একটু ধরতে পারা, তুমি যদি তুমি যদি আমার মতো ধরতে না পারো যে আচ্ছা ঠিক আছে এ কোনটা হবে নাকি বি কোনটা হবে, তুমি চাইলে বেশিক্ষণ লাগবে না, বি কোনো বের করে দেখতে পারো, সি কোনো বের করে দেখতে পারো, দেখবে যে বি সূক্ষ্মকোণ আসবে, এ সূক্ষ্মকোণ আসবে, কিন্তু এতে সরি বি সূক্ষ্মকোণ আসবে, সি সূক্ষ্মকোণ আসবে, যখন আবার এ বের করবে তখন দেখবে এর ভ্যালু আসবে 120 ডিগ্রি। কাজেই তুমি যদি বাকি দুটো বের করতে না চাও, তুমি একটু মাথা খাটায় দেখবে আচ্ছা ঠিক আছে 7টা যেহেতু সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় বিপরীত কোনটা আসলে সবচেয়ে বড় হওয়া উচিত, এই চিন্তা করে তুমি যদি বের করো তাহলে আসলে কাজ হয়ে যাবে। অথবা তোমার যদি ইচ্ছা হয় বাকি যে কোনো দুটো বের করে র্যান্ডমলি বের করে দেখতে পারো, সমস্যা নেই। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝে থাকলে আমরা সামনের দিকে আগাই। এটা খুব সোজা, একবারে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, এটাতে খুব স্পেশাল কিছু নাই। সো এটা হচ্ছে জাস্ট ডাইরেক্ট কজলার অ্যাপ্লিকেশন, তোমার যেটা ইচ্ছে মনে রাখতে পারো। তোমাদের বলছিলাম এই প্রথম ফর্মটাও মনে রাখতে পারো পিথাগোরাসের মতো, আবার দ্বিতীয় ফর্মটাও মনে রাখতে পারো, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি এই ফর্মটা বের করলেও সমস্যা নেই, এখানে তুমি এর ভ্যালু বসাতে, বি এর ভ্যালু বসাতে, সি এর ভ্যালু বসাতে, এই বি এর ভ্যালু বসাতে, সি এর ভ্যালু বসাতে, তারপর এখান থেকে কজে বের করতে পারতা, সমস্যা নেই, একই জিনিস, দুইটাই একই রকম। সো তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা মনে রাখতে পারো সেটাই। ঠিক আছে, সো আমরা সামনে আগাই, এটা খুব ইন্টারেস্টিং। এখন খেয়াল করো, এটা একটু কঠিন, একবারে সোজা তা না, একটু খেয়াল করো। তোমাকে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের বাহুগুলো হচ্ছে এবিসি, মানে তোমার কাছে একটা এবিসি ত্রিভুজ আছে এবং এটার তিনটা বাহু হচ্ছে এ ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, এবং তোমাকে এই জিনিসটা দেওয়া আছে যে এ বি, এ এ বি, এ প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি মাইনাস এ, এই ভ্যালুটা হচ্ছে তোমার 3bc। এখন তোমাকে এ কোণের মান নির্ণয় করতে বলছে, একটু বুঝো। মানে ব্যাপারটা এরকম যে আমার কাছে একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এবিসি, তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এই ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে এ কোণের বিপরীত হচ্ছে এ, বি কোণের বিপরীত হচ্ছে বি, সি কোণের বিপরীত হচ্ছে সি। এবং তোমাকে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে এটা যে এ প্লাস বি প্লাস সি ইন্টু সরি বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, এটা সমান হচ্ছে তোমার আসলে 3bc। এটা বের করো, এটা দেওয়া আছে এবং তোমাকে এখান থেকে বলছে যে আচ্ছা তাহলে এ কোণের মান কত। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো যে আমরা একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সম্বন্ধে একটা জিনিস জানি, সেখান থেকে একটা কোণের মান চাইছে। ব্যাপারটা একটু বুঝো, আমার একটা ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে আমি জানি যে এ বাহু, বি বাহু, সি বাহু, এবং এখান থেকে আমার একটা কোণের ভ্যালু চাইছে। এটা দেখলেই তোমার বুঝে যাওয়া উচিত এখানে আসলে কোথাও না কোথাও আমাকে কজ ল খাটাতে হবে। এখন তোমাকে যদি এ কোণের ভ্যালু চাইছে, আমরা একটা কাজ করি, এ কোণের জন্য কজ লটা এক পাশে লিখে রাখি। আমি আবার বলতেছি, আমি কজ ল থেকে আসলে শুরু করবো তা না, আমি এ কোণের জন্য যে কজ লটা পাওয়া যায় সেটা একটু লিখি। তোমাদের বলছিলাম যে তোমার যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, যে আমি যদি এই কোণের বিপরীত বাহু নিতে চাই তাহলে তুমি পিথাগোরাসের মতো মনে রাখতে পারো। কিভাবে? এটা হচ্ছে তোমার a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার বাকি দুই বাহু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc cos a, এটা মনে রাখতে পারো। আবার তুমি এই নর্মাল cos দিয়ে মনে রাখতে পারো। কিভাবে? cos a এই ভ্যালুটা কি আসবে, তোমাদের বলছিলাম a কোণের জন্য cos বের করতেছি, এই জন্য এটা বিয়োগ যাবে, আর বাকি দুটো থাকবে b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2bc। তোমার যেটা ইচ্ছা তুমি যে দুটাই মনে রাখতে পারো। আমি এই দুটো জিনিস একটু ডান পাশে লিখে রাখি, লিখে রাখার একটু কারণ আছে, এটা পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, এখন এটা আমি লিখে রাখছি ডান পাশে, একটু মনে রাখো। এখন আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কাজ করি, একটু খেয়াল করো যে আমাদের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে এই রাইট সাইডে cos a আছে না, এরকম একটা কিছু বের করা, যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, এরকম একটা জিনিস বের করা। দেখো এখানে 3bc অলরেডি আছে, bc আছে, এখান থেকে কোনোভাবে যদি এই b স্কয়ার c স্কয়ার a স্কয়ার পাওয়া যায় তাহলে আমার আসলে কাজ শেষ। সো যেটা করবো সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করবো। মানে আমি তুমি এখানে লিখতে পারো যে দেওয়া আছে মানে গিভেন, তোমাকে এখানে বলা আছে দেওয়া আছে দিয়ে এটা শুরু করো, এবং এটা মাথায় রাখো যে আমাকে এরকম কিছু একটা বানাইতে হবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এরকম কিছু একটা বানাইতে হবে, এটা মাথায় রাখো।
এই জন্য আমি এটা ডান পাশে রাফ হিসেবে লিখে রাখছি। ঠিক আছে, সেটা খেয়াল করো। এটা যদি বানাইতে চাই সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে, আচ্ছা ঠিক আছে গুণ করে দাও। এখন তুমি যদি গুণ করতে চাও, এটা গুণ করা একটু কষ্ট হয়ে যাবে। তো তিনটা জিনিস গুণ করতে কষ্ট, একবারে খুব বেশি কষ্ট হবে তা না। তুমি এ এর সাথে বি গুণ করো, এ বি, তারপরে এ সি, তারপর মাইনাস এ স্কোয়ার করো, সমস্যা নেই। তো আমি আচ্ছা ধরো পুরোটাই করি, সমস্যা নেই। তুমি এভাবে গুণ করতে পারো যে আচ্ছা ঠিক আছে এ এর সাথে এটা এ বি গুণ করো, তাহলে এটা আসবে এ বি। তারপর এ এর সাথে সি গুণ করো, তাহলে আসবে তোমার সি এ। তারপরে এ এর সাথে এ গুণ করো, তাহলে মাইনাস এ স্কোয়ার। তারপর আবার বি এর সাথে বি গুণ করো, তাহলে আসবে তোমার প্লাস বি স্কোয়ার। বি এর সাথে সি করো, তাহলে আসবে তোমার বি সি। এটার সাথে এটা গুণ করো, তাহলে মাইনাস এ বি। এবার এখানে সি এর সাথে বি গুণ করো, তাহলে আসবে তোমার বিসি। তারপরে সি এর সাথে সি গুণ করো, তাহলে আসবে তোমার সি স্কোয়ার। তারপর সি এর সাথে এ গুণ করো, তাহলে আসবে তোমার মাইনাস সি এ। আর ডান পাশে তোমার থ্রি বিসি তো আছে। শুধু এভাবে করতে পারো, সমস্যা নাই। বাট এখানে একটা জিনিস শিখায় রাখি, এটা তোমরা একটু প্যাটার্নটা খেয়াল রাখবে। তোমাদের এই জিনিসটা তোমাদের অনেক কষ্ট কমাবে। যেমন এখানে দেখো অনেকগুলো টার্ম হয়েছে না, তার চেয়ে আমি একটা সহজে হিসাবটা আরো সহজে করতে পারি। কিভাবে? একটু চিন্তা করো যে এখানে তোমাদের একটা এইজ ওল্ড পুরানো সূত্র তোমাদের মনে পড়ে যাওয়ার কথা। কি সূত্র? তোমরা একটা ফর্মুলা পড়ছিলে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। সেই জিনিসটা আসলে এখানে পড়ে যাবে। আমি বলতেছি না এটা দিয়েই করতে হবে, তোমার যেভাবে ইচ্ছা করতে পারো, ভাঙায় করতে পারো, সমস্যা নেই। বাট একটু খেয়াল করো, এখানে বি প্লাস সি প্লাস এ আছে, এখানে বি প্লাস সি মাইনাস এ আছে। আমি একটু ভালো করে লিখে দিই। তোমার প্রথম টার্মটা একটু আমি ক্লিয়ার করে লিখি, তাহলে আসলে এটা এইভাবে করতে হবে। আমি বলতেছি এভাবে করতে হবে তা না, বাট তোমাদের এইভাবে করলে অনেক সময় খুব হেল্পফুল হয়। আর এখানে আসছে তোমার বি প্লাস সি মাইনাস এ। তাহলে একটু খেয়াল করো, প্রথমটা হচ্ছে এ প্লাস বি, আর হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ হচ্ছে তোমার বি প্লাস সি, এটার হোল স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। আর ডান পাশে তোমার থ্রি বি সি তো রয়ে গেছে। সো তুমি যেভাবে ইচ্ছা করো, সমস্যা নেই, এক রেজাল্ট আসবে। বাট এইভাবে করলে একটু মানে দেখতে একটু ম্যানেজেবল হয় আর কি। ঠিক আছে, তারপর বি প্লাস সি হোল স্কোয়ার ভাঙাতে পারো। বি প্লাস সি হোল স্কোয়ার ভাঙালে আসবে তোমার বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এই জিনিসটা অলমোস্ট মিলে গেছে। দেখো বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কাজে এটা তো মিলে গেছে, তো এই জন্য বললাম এই ডান পাশের অংশটা একটু মাথায় রাখবা। এবার বাকিটা আঁকা দেখি কি আসে। তাহলে তোমার থ্রি বিসি, এবার এই টু বিসিটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে এখানে তোমার দেখো লেফট সাইডে খেয়াল করে দেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অলরেডি এসে গেছে, যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়ে গেছে। আর তুমি এখানে থ্রি বিসি মাইনাস টু বিসি করো। তাহলে এখান থেকে তোমার থ্রি বিসি থেকে টু বিসি বাদ দিলে আসলে এখানে তো আচ্ছা ভাঙিয়ে লিখি, সমস্যা নেই। তোমার এটা ভাঙলে কি আসবে? তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই, এটা আস্তে আস্তে তোমার শুধু বিসি। ঠিক আছে, এখন খেয়াল করো আমাদের কাজ অলমোস্ট শেষ। আমরা এ কোণের জন্য কজ ল বের ফালাতে যাচ্ছিলাম। এখানে খেয়াল করো এ কোণের জন্য কজ ল কি ছিল? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে তাই আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। নিচে আছে মাইনাস টু বিসি, সরি বাই টু বিসি। এই জন্য আমি দুই সাইড আসলে টু বিসি দিয়ে ভাগ করে দেবো। এটা কি বুঝতে পারছো? আর বাকিটা আশা করি সমস্যা হবে না। তাহলে এখানে আমি লেফট সাইডে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বিসি। এটা সমান হচ্ছে তোমার এই বিসি বিসি কাটা যাবে, বিসি বিসি কাটা গেলে জাস্ট রাইট সাইডে থেকে যাবে হাফ। এটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা, একটু পর্যন্ত ক্লিয়ার হলে একটু খেয়াল করে দেখো, এই ডান সাইডে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বিসি, এখানেও আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বিসি। এই জিনিসটাকে আমি আসলে বলতে পারি কস এ। এখন আমি যদি কজ এ বের করে ফেলছি, তাহলে আসলে কস থিটা বের করার কোনো ব্যাপার না। মানে লেফট সাইডে এই জিনিসটা, এই যে এই জিনিসটার বদলে আমি লিখতে পারি আসলে কজ এ, এটা সমান হচ্ছে তোমার হাফ। তাহলে এখান থেকে আমি একটু সুন্দর করে লিখি, তাহলে এখান থেকে লিখি কজ এ, এটার ভ্যালু হচ্ছে হাফ। এখন বলো এ এর ভ্যালু কত হবে? কস কতর ভ্যালু হাফ, তাই কজ এ সমান বলতে পারি কস কত 30, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তার মানে এটা হচ্ছে কস 60। কস 60 ভ্যালু হচ্ছে হাফ, আর কোনো ভ্যালু পাওয়া যাবে না সূক্ষ্মকোণের মধ্যে। তাহলে এখান থেকে বলা যাবে সুতরাং এ এর ভ্যালু হচ্ছে 60। এটা কি সবার কাছে ক্লিয়ার? তোমাকে এ এর ভ্যালু বের করতে বলছিল, আমি এ এর ভ্যালু বের করতে পারছি। এটা হচ্ছে আনসার। এটা কি সবাই বুঝতে পারছো? এই জিনিসপাতিগুলো সলভ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, তুমি যদি একটা ত্রিভুজের তিনটা কোণ জানো, সরি তিনটা বাহু জানো, যখন তুমি একটা ত্রিভুজের তিনটা বাহু সম্বন্ধে আইডিয়া করতে পারবা, তখনই তোমার মাথায় আসবে কোসাইন ল। এই তিনটা বাহু দেখলে তোমার মাথায় আসবে কস ল। ঠিক আছে, তারপর তুমি জাস্ট বলবা ঠিক আছে এ কোণের জন্য কস ল বের করতে বলছো, তাহলে এই কোণের জন্য কস লটা লিখি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বিসি। তারপর এই যে জিনিসটা দেওয়া আছে সেটা একটু ভাঙায় এই যে কস ল লেফট সাইডটা, কস ল এর অংশটা ফালাবা, তারপর বাকিটা আশা করি সমস্যা হবে না। এটা কি বুঝতে পারছো সবাই?
কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাস্ট একটা পার্ট দেখি। এটা যদিও আগেরটা এটার মতোই, জাস্ট খালি এটা একটু মানে কঠিন টাইপের দেখতে, এই জন্য তোমাদের হয়তো ঝামেলা হতে পারে। সো একটু খেয়াল করো, এটাও খুব একটা কঠিন না, জাস্ট একটু খেয়াল করো। তোমাকে বলা আছে যে কোনো একটা ত্রিভুজের জন্য a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরকম একটা বৃত্তখণ্ড জিনিস দেওয়া আছে, তোমাকে দেখাইতে বলছে c কোণের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। এখন খেয়াল করো, এখানে যে কোনটা ত্রিভুজের জন্য তোমাকে দেওয়া আছে যে ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ ধরো তোমার এবিসি। এই এবিসি ত্রিভুজের জন্য সি কোণের বিপরীত হচ্ছে ছোট হাতের সি, এ কোণের বিপরীত হচ্ছে এ, বি কোণের বিপরীত হচ্ছে বি। এখানে তোমাকে দেওয়া আছে এই যে এই বৃত্তখণ্ড জিনিসটা, কি জিনিসটা, যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে তোমাকে দেখাইতে বলছে সি কোণের ভ্যালুটা হচ্ছে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। আবার আগের মতোই আমরা আগের বারে কি করছিলাম, যে এ কোণের ভ্যালু বের করতে দরকার ছিল, এই জন্য কজ লর এ ভার্সনটা লিখছিলাম, কজ এ লিখছিলাম। এখানে আমরা একই জিনিস, এইখানে সি কোণটা বের করতে হবে, এখানে কজের সি ভার্সনটা লিখবো। এখন আমি আবার বলতেছি তোমরা দুইটাই মনে রাখতে পারো। তোমরা এই সি কোণের বিপরীত হচ্ছে ছোট সি, তার মানে এখান থেকে আমি এভাবে লিখতে পারি সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা পিথাগোরাস থেকে মাইনাস 2ab cos c, এটা মনে রাখতে পারো। অথবা ওই কজ ভার্সনটা মনে রাখতে পারো, cos c, এটা সমান আমি সি টা বের করতেছি, এটা সিটা বিয়োগ করব, তারপরে বাকিটা থাকতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। তোমাদের যেটা কমফোর্টেবল লাগে এই জিনিসটা একটু ডান পাশে লিখে রাখো। এটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট। এই টার্গেটটা আমি ফিল আপ করতে পারলে আসলে আমার কাজ শেষ, এই জন্য এই টার্গেটটা মাথায় রেখে তুমি আসলে সামনের দিকে আগাও। এটা কি বুঝতে পারছো? তো এখন এই যে ডান পাশে যে বৃত্তখণ্ড টার্মটা আছে, এই টার্মটাকে আমরা একটু সিম্পলিফাই করে এই জিনিসটাতে নিয়ে যেতে পারি কিনা এটা চেষ্টা করবো, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ab। ঠিক আছে, এখন সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে যে যেরকম আছে থাকতে দাও, আমি তার নিয়ে আগায় যাই, সমস্যা নাই। তো এখান থেকে একটু খেয়াল করে দেখো যে আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা, যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4, এটা গুণ করে দাও, গুণ করে দিলে আসছে তোমার 2a। আচ্ছা আমি অর্ডারটা মেনটেন করে লিখি, 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2c স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এখন এই জিনিসটা আবার ওই পাশে নিয়ে যাও, সমীকরণ ওই পাশে নিয়ে গেলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। আচ্ছা এখন কি করা যায়, কার কোনো আইডিয়া? আচ্ছা হ্যাঁ, এইটা করা যায়, কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে, আমি আবার বলতেছি এটা অনেক পদ্ধতিতে করা যায়। কি করলে সুবিধা হবে এটা তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করো। এখন তোমাদের একটা মজার হিন্টে খেয়াল করে দেখো, আমার আলটিমেট টার্গেটটা কি। আমার আলটিমেট টার্গেটটা হচ্ছে ডান পাশে যে কজলোর মতো দেখতে জিনিসটা আছে এটা ফালানো, মানে এই যে এই জিনিসটাতে ফালানো আমার উদ্দেশ্য। খেয়াল করো, আমি যদি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার এটা আনতে পারি, তাহলে আমার কাজ শেষ। এখন একটা মজার জিনিস খেয়াল করে দেখো, তোমরা 9-10-এ এরকম একটা ফর্মুলা পড়ে আসছিলে মনে আছে, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা একটা সুন্দর ফর্ম ছিল না, মনে আছে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মনে যদি না থাকে, খুব কঠিন কিছু না এটা প্রমাণ করো, এটা খুব সোজা জিনিস। তুমি এই অংশটাকে ধরে নিতে পারো a, তাহলে এটাকে চিন্তা করো, আমি এর টুকে ধরে একটা বান্ডেল চিন্তা করি, a প্লাস বি কে একটা বান্ডেল চিন্তা করি প্লাস সি আর একটা বান্ডেল চিন্তা করি, তাহলে এটাকে আমি a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ফালাতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার ধরে এটাকে দিলাম a, আর এটাকে চিন্তা করতে পারি b, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি ফালালে কি হবে, a স্কয়ার মানে a মানে হচ্ছে পুরো এটা a স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে তোমার a প্লাস b আর b হচ্ছে তোমার c প্লাস b স্কয়ার, b স্কয়ার হচ্ছে c স্কয়ার। এখন বাকিটা খেয়াল করে দেখো, এটাকে একটু ভাঙায় লেখো, এটাকে ভাঙালে দেখো a স্কয়ার প্লাস 2ab, আচ্ছা 2ab প্লাস বি স্কয়ার। তারপর এইটাকে তোমার এই যে 2ab অংশটা ভাঙাও, এই অংশটা ভাঙাইলে কি আসছে তোমার 2ca প্লাস 2bc প্লাস c স্কয়ার। এবার এটা একটু অর্ডার করে লেখো, স্কয়ার টার্মগুলো একসাথে করো, স্কয়ার টার্মগুলো একসাথে করে দেখো এরকম আসে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এটা সিরিয়ালকে সাজায় লিখি 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি বলতেছি না যে এভাবেই করতে হবে, এভাবে করলে আসলে জিনিসটা খুব সোজা হয়, কারণ এটা হচ্ছে তোমার কি বলে 9-10-এ পড়া একটা ফর্মুলা। এখন এটা আমি কেন বললাম, এটা আমি এই জন্য বললাম, একটু খেয়াল করে দেখো যে আমাদের আগের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল a প্লাস বি মাইনাস সি এই জিনিসটা আনা।
তা কাজ করে দেখো, একটু খেয়াল করে দেখো, আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে কি আসে? এটাকে স্কোয়ার করলে এরকম আসে না? দেখো তো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে এরকম আসবে, a স্কোয়ার মানে এটার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি মানে হচ্ছে তোমার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস টু এ বি, প্লাস টু এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে তোমার বি স্কোয়ার, প্লাস টু বি সি, বি মানে হচ্ছে তোমার বি স্কোয়ার, সি মানে হচ্ছে তোমার মাইনাস সি স্কোয়ার, প্লাস সি এ, প্লাস টু সি এ, সি হচ্ছে তোমার মাইনাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা ভাঙলে একটু খেয়াল করে দেখো, এটা একটু সুন্দর করে সাজায় লিখলে এটা আসে তোমার a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4। এই অংশটা খেয়াল করো, আমি এটাকে রেখি, সমস্যা নেই, প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস সিটা এখানে মাইনাসটা সামনে নিয়ে চলে আসো, তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আস্তে আস্তে তোমার খেয়াল করে দেখো মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার। এখন এই জিনিসটা তোমাদের অলরেডি চেনা লাগার কথা, দেখো যে a টু দি পাওয়ার 4, এই যে এখানে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, টু মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার, খালি নাই বলতে টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই টার্মটা নাই। কাজে এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একটা কাজ করতে পারি, ঠিক আছে, এই দুই পাশে যেহেতু এই প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে আমার আসলে ফর্মুলাটা পড়ে যাচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, আমার দুই সাইডে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করি। তারপরে আগে কি ছিল, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4, এখানে আমি আসলে টু এ স্কোয়ার বি স্কোয়ারটা যোগ করে দিই দুই সাইডে। সমীকরণের লেফট সাইডে হচ্ছে তোমার টু এ স্কোয়ার বি স্কোয়ার থাকলো, আর এটা তোমার মাইনাস টু, এটা আগে লিখি, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা তারপর লিখি, তারপর টু সি স্কোয়ার এ স্কোয়ার, আর লেফট সাইডে যেহেতু এই জিনিসটা যোগ করছি তাহলে রাইট সাইডেও যোগ করা লাগবে, রাইট সাইডে জিরোর সাথে যোগ করলে টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটা কি বুঝতে পারছো সবাই? তারপর বাকিটা সমস্যা নাই, বাকি এই অংশটা হচ্ছে তোমার ডান সাইড, একটু খেয়াল করো, তো ডান সাইডে আমি দেখাইছি যে এটাকে আসলে a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার লেখা যায়, তাহলে এখান থেকে আমি আসলে লিখতে পারি এই পুরা জিনিসটা, এই যে পুরা জিনিসটা সমান লিখতে পারি আসলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ারের হোল স্কয়ার। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? এটা সমান হচ্ছে লেফট সাইডে হচ্ছে তোমার টু এ স্কয়ার বি স্কয়ার। এখন আমার কাজ অলমোস্ট শেষ, খেয়াল করে দেখো এই যে টু এ বি চলে আসছে, এখানে দেখো নিচে টু এ বি, কাজে এটা বুঝতেই পারতেছো আমার আসলে কস ল ফর্মুলা অলরেডি পড়ে গেছে, জাস্ট খালি পার্থক্য আছে, এবার বাকি স্কোয়ার রুট করতে হবে আর কি। এখন স্কোয়ারটা তুলে দাও, স্কোয়ারটা তুলে দিলে লেফট সাইডে আসবে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, রাইট সাইডে এখানে তোমার প্লাস মাইনাস রুটের ভিতরে টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে আসলে একটু ভাঙায় লেখো, তোমার রুটটাকে উঠাই দিলে তোমার, আচ্ছা আমি একটু ই করে লিখি, এটাকে তোমার রুটটাকে যদি উঠাই দাও তাহলে এটা তোমার আসবে প্লাস মাইনাস রুটের ভিতর টু, আর a স্কোয়ার বি স্কোয়ার রুট করলে এবি। তো আমরা এখান থেকে আমি আসলে বলতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার প্লাস ওর মাইনাস রুট টু এর ভিতরে এ। এটা কি বুঝতে পারছো? বাকিটা সোজা, বাকিটা একটু খেয়াল করে দেখো, তোমার এই কজলর কি ছিল ফর্মটা, কজলর ফর্মটা ডান পাশে আমি এটা আবার লিখি, কজলর ফর্মটা ছিল যে কজ সি, এটার ভ্যালু হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই টু এ বি। এখানে সব কিছুই আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এবার জাস্ট দুই পাশে টু এ বি দিয়ে ভাগ করে দাও, এখানে তোমার টু এ বি দিয়ে ভাগ করে দাও, এটা যদি ভাগ করে দাও তাহলে একটু খেয়াল করে দেখো কি আসে, লেফট সাইডে কি আসতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি ইকুয়াল টু আসতেছে, একটু খেয়াল করো যে আমার এইখানে এ বি আর এ বি কাটা যাবে এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে দেখো যে এখানে রুট টু ডিভাইডেড বাই টু, এটাকে আসলে আমি লিখতে পারি রুট টু ডিভাইড বাই টু এর বদলে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু, দুইবার রুট টু গুণ করলে আসলে একই থাকে, তারপরে তুমি রুট টু কেটে দাও, কারণ এটা সমান আসলে লিখতে পারি আমি ওয়ান বাই রুট টু, মানে এটা আমি লিখতে পারি এই অংশটা পুরোটা কেটে চলে আসবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। এখন আমার কাজ অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ কেন বললাম, কারণ একটু খেয়াল করো যে এই যে লেফট সাইডে এই অংশটা এটা ইজ নাথিং বাট কস সি, এই এটা হচ্ছে তোমার কস সি, এখান থেকে আমি লিখতে পারি এটা হচ্ছে তোমার ত্রিভুজের কস ল থেকে বলতে পারি কস সি, এটা সমান হচ্ছে তোমার প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। এখন তোমাকে যেহেতু দেখো এখানে তোমার দুইটা ভ্যালু আসতে বলছে, যে সি এর ভ্যালু তোমার 45 ডিগ্রি আসতে পারে অথবা 135 ডিগ্রি আসতে পারে, এই আইডিয়া থেকে তুমি এমনি বুঝতে পারতেছো, তোমার এখানে এই জিনিসটাকে দুইভাবে ভাগ করে দাও, প্লাস মাইনাসটা যেহেতু আছে তাহলে এখানে তুমি দুইভাবে ভাগ করে দিলে তুমি এটা বলতে পারো কস সি এই ভ্যালুটা হচ্ছে তোমার ওয়ান বাই রুট টু প্লাসের একটা, আর কস সি এটা আসবে মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাসের একটা। এখন বাকিটা বুঝতেই পারতেছে, ইনভার্স করে দেখো, এখান থেকে আসবে সি এর ভ্যালু আসবে 45 ডিগ্রি
cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, আর এখান থেকে নেগেটিভ আসলে তখন দেখবা যে সি এর ভ্যালু আসবে 135 ডিগ্রি। ইনভার্স করে দেখো, এই দুটো জিনিস আসলে ফাইনালি দেখাতে পারলাম যে সুতরাং সি ইকুয়াল টু আসতেছে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। আনসার। এটা কি সবার কাছে পরিষ্কার? এখানে কিছু তো জিনিস করা লাগছে, কারণ হচ্ছে তোমার তাহলে তোমার কাজটা অনেক বেশি ইজি হয়। তো এটা সবসময় মনে রাখবা যে একটা ত্রিভুজের যখন তিনটা বাহু দেওয়া থাকবে তখনই তোমার মাথায় কজ ল চলে আসতে হবে। সেখানে খেয়াল করো, তোমার একটা ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে একটা জিনিস দেওয়া আছে এবং সি কোণটার ভ্যালু বের করতে বলছে। এই জন্য তোমাদের বারবার বলতেছি সি কোণের জন্য যে কজ লটা আসবে সেটা ডান পাশের জায়গায় লিখে রাখবা। লিখে রাখলে তোমার আসলে মাথাটা আইডিয়া আসবে যে আচ্ছা আমাকে অমুক জায়গায় পৌঁছাইতে হবে। কোথায় পৌঁছাতে হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার, এই অংশটা পৌঁছাইতে হবে। তারপর যখন এটা পৌঁছানোর জন্য কি করা লাগবে সেটা আসলে তোমার আস্তে আস্তে অভিজ্ঞতা মানে ইটি করতে করতে এমনি চলে আসবে আসলে। জিনিসটাকে বুঝতে পারছি আমি? কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা,